প্রিন্টার মেশিনের কালি শেষ হয়ে গিয়েছিল, তারপরে কিভাবে ভরলাম আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিলাম। প্রিন্টার মেশিনে যদি কালি শেষ হয়ে যায় তাহলে সেটাকে কিভাবে ভরবেন। আমার এই কথা শুনে অনেকজন ভাববে এটা আবার কি বলছে, এটা আবার কে না জানে, এ তো সবাই জানে। দেখুন বন্ধুরা, জানার ভেতরেও কিন্তু অজানা থেকে যায়, তাই না, লুকিয়ে থাকে। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব, যদিও আপনি জেনে থাকেন তারপরেও আপনি দেখুন। তো আমি যে ভিডিওগুলো বানানোর চেষ্টা করি সেটা আপনারা সবাই জানেন, একটু অন্যরকমভাবে নতুন মতো করে, যাতে ব্রেনের মধ্যে 5G স্পিডে চলে যায়, 3G 2G না, একবারে 5G স্পিডে। আশা করি সেইভাবে বোঝানোর আমি চেষ্টা করি এবং আপনাদেরকে সেইভাবেই বলে দেবো, ঠিক আছে। তো রিকোয়েস্ট করছি আপনাদেরকে স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। তো চলুন। তো প্রথমত আমি আমার প্রিন্টার মেশিনটাকে আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার প্রিন্টার মেশিন, এপসন L3210-এর একটা প্রিন্টার। এবার এই মেশিনের কালি, একটা কালি শেষ হয়েছে, ব্ল্যাক কালিটা। দেখুন নিচের দিকে যদি আমি ফোনটা নিয়ে আসি আপনি বুঝতে পারবেন। এই যে এই 4টে কালির বক্স, এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এখানে একটা আছে, এখানে একটা আছে, 4টে কালির বক্স। প্রথম কাজ যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক, মানে কালো কালি। তারপর একটা হচ্ছে ইয়েলো, অর্থাৎ হলুদ কালি। আর এই দুটো আলাদা আলাদা কালি, ঠিক আছে, কালারিং। তো এবার আমি আপনাকে দেখাবো এই যে ব্ল্যাক কালি, দেখুন এইটা শেষ হয়ে গেছে, বাকি 3টে কালার অল্প অল্প করে আছে। মানে প্রথমকার যে কালিটা আছে এটা শেষ হয়ে গেছে, এটা ব্ল্যাক কালি। আর দেখবেন মেশিনে সব থেকে বেশি শেষ হয়ে যায় কালি ব্ল্যাক কালিটা, মানে সব থেকে আগে শেষ হয় এটা। কেননা ব্ল্যাক কালিটাই আমাদের বেশি প্রয়োজন হয়। যদি কেউ জেরক্স করে তাহলে ব্ল্যাক কালিটা আগে লাগে, তাই না। তো কালারিং জেরক্স কজন করে? বেশিরভাগ জেরক্স তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়, তাই না, সেটা আপনারা ভালোভাবেই জানেন। আমার মেশিন কেনার পরে একবারও কিন্তু এই কালারগুলো চেঞ্জ করিনি। ব্ল্যাকটা আগে একবার চেঞ্জ করেছিলাম, আবারও চেঞ্জ করছি, তারপরেও কিন্তু এই কালারিংটা শেষ হয়নি। এটা এরকমই নিয়ম, ব্ল্যাক কালারটা আগে শেষ হবে। তো চলুন আমি দেখাচ্ছি কীভাবে এবার ভরবেন। আমি ব্ল্যাক কালারটা নিয়ে এসেছি, এবার ব্ল্যাক কালারটা কীভাবে খুলছে আর কীভাবে প্রবেশ করাবো আপনি দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমার ব্ল্যাক কালারের বোতলটা, সেটা আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন। এবার এটাকে আমি খুলে ফেললাম, প্যাকেটটা রেখে দিলাম। এবার এই যে মুখটা লেগে আছে, মুখটাকে কাঁচি দিয়ে প্রথমত কেটে নিচ্ছে। তো দেখুন এটাকে আমি সুন্দরভাবে কাঁচি দিয়ে কেটে দিলাম। আপনি এইভাবে কাটবেন। এবার আমি বোতলটাকে বার করলাম আস্তে আস্তে। দেখুন ব্ল্যাক কালারের বোতল, সেটা আপনি দেখতে পাচ্ছেন। তো এবার আমি যে কাজটা করব, প্রথমত মেশিন কিন্তু আমার বন্ধ আছে, ঠিক আছে, মেশিন চালু নেই, মেশিনটা বন্ধই আছে। আমি আগে কালিটা প্রবেশ করে নেব, তারপরে চালু করব। তো প্রথমত মুখের উপরে যে ছিপিটা লাগানো আছে না, এটাকে আমি হালকাভাবে লুজ দিলাম, দিয়ে এটাকে আমি খুলে নিলাম। দেখুন খোলা হয়ে গেল। এবার লক্ষ্য রাখুন মাথা দিকটা, দেখুন একবারে মিডিল পয়েন্টে যেন একটা কেমন ফুটো টাইপের আছে, একবারে মিডিল টাইপে। আপনি হাত দেবেন না, আবার হাতে লেগে যাবে, ঠিক আছে। একবারে মিডিল টাইপে ফুটোটা আছে, মানে আপনি আন্দাজ করে নিলেন যে মধ্যে একটা ফুটো আছে, ঠিক আছে। এবার আপনি আপনার এই যে মেশিনের ঢাকনা, আমি আপনাকে দেখাচ্ছি, আগিয়ে নিয়ে যাচ্ছি ক্যামেরাটাকে। এই মেশিনের ঢাকনাটাকে এরকমভাবে হালকা করে টানবেন, চাপনাটা খুলে গেল। এবার যে কালিটাতে ঢালবেন, আপনি তো জানেন কোনটা ব্ল্যাক কোনটা ইয়েলো, সবগুলো আপনার জানা আছে। তো আপনি যেহেতু ব্ল্যাক কালিটাকে চেঞ্জ করবেন, যার কারণে ব্ল্যাক কালির উপরে দেখুন একটা প্লাস্টিক আছে, সুন্দরভাবে ক্লিপ সিস্টেমের। এই যে এই প্লাস্টিকের কথাটা বলছি আমি, এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে ইয়েলো, আর এই দুটো আলাদা আলাদা কালার, সেটা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো ব্ল্যাকে ব্ল্যাক প্রবেশ করাবেন এবং অন্য কালিতে অন্য কালি প্রবেশ করাবেন, একটুও যেন ভুলভাল না হয়। আপনি ইয়েলো কালিতে দিয়ে দিচ্ছেন ব্ল্যাক কালি, তাহলে কিন্তু বিরাট মুশকিল হয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে মেশিনের, ঠিক আছে। খবরদার এটা করবে না, এটা সতর্কবার্তা আছে অনেক। আপনি যে কালারটাতে ঢালবেন সেই কালারের কালার ঢালবেন, যে যেটা কালার সেই কালারে সেই কালার ঢালবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনারা বলবেন যে আমরা কি অতই বোকা নাকি যে এক কালিতে আরেক কালি ঢেলে দেবো। দেখুন ভুলের কারণে এরকম হয়ে যেতে পারে, তাই না, মানুষ মাত্রই তো ভুল, হতেই পারে, ভুল তো কী আছে। তো লক্ষ্য রাখবেন, ঢালার সময় মাথাটা ঠান্ডা করে দেখবেন কোনটা কী, হ্যাঁ, দিয়ে তারপরে এবার আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে ঢালবেন। এই যে ছিপিটা আছে, এই ছিপিটাকে এই প্লাস্টিকের যে চাপনাটা আছে কালারের ওপরে, মানে এটা ব্ল্যাক কালি, তো এই ব্ল্যাক কালারের উপরে যে ছিপনিটা আছে এটাকে আমি হালকা করে তুললাম। জোরে টানবেন না, প্লাস্টিকটা ছেড়ে গেলে মুশকিল আছে। হালকা করে এরকমভাবে তুললেন তো। দিয়ে এবার আপনি এই যে কালারের মুখে দেখুন একবারে ফুটোটা আছে, এটাকে আপনি হালকাভাবে এরকমভাবে কাত করবেন, ঠিক আছে, কাত করলে পড়বে না। দিয়ে কি করবেন, সুন্দরভাবে নিয়ে যাবেন ওই জায়গাতে। এবার লক্ষ্য রাখুন এই জায়গাতে আমার দেখুন ছিপির নিচে একটা প্লাস্টিক আছে। তো এই প্লাস্টিকটা আর এই যে ফুটোটা আছে, ভালোভাবে বুঝতে পারছেন, এই ফুটোটা এবং এই প্লাস্টিকটা এরকমভাবে সুন্দরভাবে সোজাসুজিভাবে বসিয়ে দেবেন। এই যে খাপে খাপ করা আছে, দেখতে পাচ্ছেন, এদিকে একটা খাপ এদিকে একটা খাপ। আর এই বটলের মুখ দুটো দেখুন, দুটো সেরকমভাবে করা আছে। তো এইখানে আপনি সোজাসুজি করে যেরকম খাপ সেরকমভাবে খাপে আস্তে আস্তে নিয়ে গিয়ে এরকমভাবে
আপনি মুখটা সেম করে বসিয়ে দেবেন, ঠিক আছে? এরকমভাবে বসাবেন, কিছু করতে হবে না। দিয়ে আপনি হালকা করে চেপে দেবেন। একবার যখনই চেপে দেবেন অটোমেটিকভাবে কালিটা নামতে লাগবে। কালি কিন্তু আমার নামছে, আমি আপনাকে দেখাচ্ছি ক্যামেরাটা জুম করে। এই যে কালি কিন্তু নামছে, আপনি নিচের দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন যে কালিটা যখন ভর্তি হচ্ছে, এই যে দাগটা উঠছে, দেখতে পাচ্ছেন? কালো দাগ, কালিটা ভর্তি হচ্ছে, বুঝতে পারছেন? দেখুন বন্ধুরা, আমি কিন্তু এইভাবে দেখাই, প্রতিটা ভিডিও আমার এরকমই হয়। আমি বলতে চাই বা আমি দেখাতে চাই বা আমি একটু অন্যরকমভাবে বোঝাতে চাই, যাতে মানুষ এক দেখাতেই শিখে যায়। তো দেখুন মোটামুটি এটা পুরো লোডিং হয়ে গেছে, মানে হয়েই গেছে লোডিং। এবার এটাকে আমি হালকাভাবে তুলে নিলাম। দেখুন এবার এই যে ছিপিটা আছে এটাকে আমি সুন্দরভাবে লাগিয়ে দিলাম, এখানে একটু হালকা চাপ দিলাম, দেখুন বসে গেল। এবার আমি এই মেশিনের চাপনাটা হালকাভাবে মেরে দিলাম, তাহলে কালি আমার ভরা হয়ে গেল, ব্ল্যাক কালিটা। তারপরে দেখা যাচ্ছে এই বোতলে একটু আছে, তো এইটা আপনি তখনই ঢালবেন যখন দেখবেন এটা মোটামুটি একটু খালি হয়ে যায়, একটু কাজ করার পরে খালি হবে, তখনই আপনি এটা প্রবেশ করে দেবেন, পুরোটা খালি করে দেবেন, ঠিক আছে? আর এখন থাকলেও অসুবিধা নেই, আপনি মুখটা মেরে সুন্দরভাবে রেখে দেবেন। তো আশা করি আপনি বুঝতে পেরে গেছেন যে একটা প্রিন্টার মেশিনের যদি কালি শেষ হয়ে যায় তাহলে কিভাবে ভরতে হয়। তো ভিডিওটা দেখে যদি একটু হেল্পফুল হয়ে থাকেন, একটু উপকার হয়ে থাকেন, অবশ্যই একটা লাইক করবেন আমাকে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতন এখান থেকে এই ভিডিওটাকে ফিনিশ করলাম বন্ধুরা। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টাইম মতো খাবার খাবেন।